শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 আগস্ট সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো, আজ দেশ জুড়ে হাসপাতালের চিকিৎসকরা মিছিল করিবেন। কারণ হলো কলকাতাতে এক ট্রেনিং চিকিৎসককে দর্শন করে হত্যা করে দেওয়া হয়েছিল, যার বিরুদ্ধে দেশ জুড়ে হাসপাতালের চিকিৎসকরা মিছিল আন্দোলন করিবেন। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি আপডেট এসেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দুরা বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে মিছিল আরম্ভ করেছেন। কারণ হলো বাংলাদেশেতে এই অন্তর্বর্তীকালীন নতুন সরকার হওয়ার পর বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন বৃদ্ধি হয়েছে। তার সঙ্গে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ আরম্ভ হয়েছে। তার সঙ্গে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কানাডায় লক্ষ লক্ষ হিন্দুরা সড়কে নেমে প্রতিবাদ জানিয়েছেন। হিন্দুদের সঙ্গে খ্রিস্টান এবং ইহুদিরাও সমর্থনে রয়েছেন। এদিকে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের এই পরিস্থিতি এবং এই অবস্থা আমেরিকা করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাও বলেছেন, বাংলাদেশের এই পরিস্থিতি এবং অবস্থার দায়ী হলো আমেরিকা। কারণ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আমেরিকা বাংলাদেশ সরকারের কাছে একটি আইল্যান্ড চেয়েছিল, যা বাংলাদেশ হাসিনা সরকার এই আইল্যান্ড আমেরিকাকে দেয়নি, যার জন্য বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে গতকাল করিমগঞ্জে বাংলাদেশেতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে করিমগঞ্জের হিন্দু রক্ষী দলের বিক্ষোভ মিছিল কার্যসূচি করা হয়েছে। এদিকে আসাম সহ দেশের সমস্ত রাজ্যগুলির আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশি ভারতে আসতে না পারে, পাসপোর্টধারী লোকেদেরকে আসতে দেওয়া হয়েছে। সঙ্গে ভারত এবং পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে করিমগঞ্জের নিলামবাজারের ব্রাহ্মণ শ্মশান গ্রামের এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে, এক ছেলে তার মা বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে দিয়েছে। খুনি ছেলে তার মা বাবাকে দা দিয়ে কুপিয়ে খুন করে ফেসবুক লাইভ করে পালিয়ে যাওয়ার সময় সিমগঞ্জেতে পুলিশ আটক করে নিয়েছে। ঘটনা নিয়ে নিলামবাজারের ব্রাহ্মণ শাসন গ্রামে চাঞ্চল্যকর দেখা দিয়েছে। তবে এই ভয়ানক খুনের ঘটনার কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তো পারিবারিক কোনো সমস্যা নিয়ে এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে। এ ধরনের ঘটনা দেখে মা বাবার ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। এ ধরনের খুনিকে প্রশাসনের ফাঁসি দিয়ে দেওয়া উচিত। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এদিকে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদেরকে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত হওয়া হিতাধিকারীদের জন্য সরকারের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। অনুযায়ী এবারের বন্যায় যে সকল লোকেদের ঘর ফুল ড্যামেজ হয়েছে তাদেরকে 1,20,000 টাকা করে দেওয়া হবে। সঙ্গে এবারের বন্যায় যে সকল লোকেদের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 6,000 করে টাকা দেওয়া হবে বলে তালিকা প্রকাশ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন ক্ষেত্রের তালিকা প্রকাশ করা হয়েছে, স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। 15 আগস্ট পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ 12 আগস্ট রাজ্যের লাখ লাখ হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টেতে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে টাকা। অরুণোদয়, দিব্যাঙ্গ পেনশন, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন আরো বিভিন্ন আঁচনির টাকা আজ রাজ্য সরকারের তরফ থেকে হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টেতে দেওয়া হবে। তাদের অরুণোদয় আঁচনি রয়েছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর লাভ করেননি, এসেছে একটি ভালো খবর। সকাল কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি ঘর প্রদান করা হবে। তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট ধার্য করা হয়েছে। তারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।